হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। তো আজকে আমি একটা রান্নার রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। এটা হচ্ছে ধোসার ব্যাটার। আর আমি বানাচ্ছি আজকে ধোসা। তোমরা যদি ধোসার ব্যাটার, তারপরে ধোসার মধ্যে যে ফিলিংসটা দিয়েছি আমি আলু তরকারি, সেটা যদি রেসিপি চাও তাহলে অবশ্যই আমি তোমাদেরকে আমার রেসিপি শেয়ার করতে পারি। আর সাথে বানিয়েছিলাম আমি নারকেলের চাটনি, এটারও রেসিপি আমি দিয়ে দিব যদি তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাও। তো আমি ভালো মতন প্যানটাকে গরম করে নিচ্ছি। আর প্যানটা গরম করার পর আমি জলে ছিটা দিয়ে দিলাম, আর ভালো মতন একটা পরিষ্কার কাপড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর সবথেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে তোমার ধোসার প্যানটা, যেটাতে তুমি বানাবা, সেটা যদি না থাকে তাহলে ধোসাটা চিপকে যাবে। তো তার জন্য তোমাদের ধোসার প্যানটা পরিষ্কার করে নেওয়াটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট। তারপর আমি তেল আর জলে ছিটা দিয়ে ভালো মতন একটা সাদা কাপড় দিয়ে মুছে নিয়ে ধোসার ব্যাটারটা ছড়িয়ে দিলাম প্যানের মধ্যে। তো একবারে চেষ্টা করবা ফটাফট যাতে ধোসার ব্যাটারটার প্যানের মধ্যে ছড়িয়ে দেওয়ার। আর তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে আলুর তরকারি, যেটা আমি বানিয়ে রেখেছিলাম অলরেডি কারি পাতা দিয়ে। এখানে অনেক কিছু মশলা দেওয়া আছে। তো যেহেতু সাউথ ইন্ডিয়ান ডিশ, তো কারি পাতা একদম ইম্পর্টেন্ট মাস্ট একটা ইনগ্রেডিয়েন্টস, যেটা তোমাদেরকে দিতেই হবে। আর সাথে হচ্ছে সরষা। আর তোমার ধোসার ব্যাটার যদি পারফেক্ট হয় তাহলে তোমার ধোসাটাও ক্রিস্পি হবে, আর হচ্ছে তোমার ধোসাটাও চিপকে যাবে না প্যানের মধ্যে। আমার ধোসাটা খেতে খুবই টেস্টি হয়েছিল আর খুব ক্রিস্পি হয়েছিল। তোমরা দেখতেই পাচ্ছ সুন্দর একবারে উঠে গেছে ধোসাটা। তো দেখা হচ্ছে অন্য কোনো লাগে, অবশ্যই কমেন্টে জানাবে কেমন লাগলো। টাটা।